বাগদাদ শরীফে মিলাদের মাহফিল আয়োজন হয়েছে, বিশাল কনফারেন্স। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মওলুদুন নবীর মাহফিল। এক মা তার মেয়েকে নিয়ে ওই মাহফিলে যোগ দেওয়ার জন্য গেলেন। যখন গেটে গেলেন, জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে কি আজকে ইনভাইটেশন লেটার আছে? আজকে দাওয়াতনামা কি আছে? বলল, আমার কাছে তো কোনো দাওয়াতনামা নাই। বলল, তাহলে তো মা আপনি প্রবেশ করতে পারবেন না, এখানে দাওয়াতনামা ছাড়া ঢোকা যায়? ওই মা তার মেয়েকে নিয়ে মন খারাপ করে ঘরের মধ্যে চলে গেলেন। রাতের শুরু থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়তে লাগলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাতে সানাখানি পড়তে লাগলেন। পড়তে পড়তে যখন ফজর হয়ে গেল, তার কন্যাকে ডাক দিয়ে বলল, যাও মা, একটু ফজরের নামাজ পড়বো, একটু উজুর পানি নিয়ে আসো। তার কন্যা যখন ঘরের বাইরে গেলেন, যাওয়ার পরে আবার একটা চিৎকার দিয়ে ঘরে ঢুকে বলেন, ও মা, ঘরের বাইরে ঘরের দরজার মধ্যে কাকে যেন দেখতে পেলাম, সে আমাদের দরজার চৌকাঠের মধ্যে চুমু খাচ্ছে। ওই মা দূর দিয়ে বের হয়ে দেখতে পেলেন ওই ঘরের চৌকাঠের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী চুমু খাচ্ছে। জেরে বলি সুবহানাল্লাহ। ওই নারী ডাক দিয়ে বলল, ইয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি আমার ভাঙ্গা ঘরের দরজার মধ্যে আপনি চুমু খাচ্ছেন, চুমু খাচ্ছেন, কেন চুমু খাচ্ছেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতে লাগলো, ও না খান্দা মহিলা, আমি তো তোর ঘরের মধ্যে চৌকাঠে চুমু খাচ্ছি না, তোর ঘরে কিছুক্ষণ আগে মদিনাতুল মুনাওয়ারা থেকে রাহমাতাল লিল আলামিন এসেছো, আমার নবীর কদম মোবারকে আমি চুমু খাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে ডাকার মতো ডাকতে জানলে নবী আসতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না? না, নবীকে ভালোবাসবেন, নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, নবী দেখা দিয়ে দিবে। সবাই বলি ইনশাআল্লাহ।